কর্ণে ভূ স্বাহা, হস্তে ভূ স্বাহা। সারাদিন যদি সাহা সাহা করে ভোগ লাগাই তাহলে দুদিন পর স্লাইন দিতে হবে, ডাক্তার ডাকতে হবে, কারণ মুখে খাবার না দিলে শরীরে পুষ্টি বিধান হবে না। তাই বলছেন যেমন এই শরীরটাকে সন্তুষ্ট বা সচল রাখতে গেলে আহারটা আমাদের মুখে দিতে হবে, ঠিক তদ্রূপ সর্বানম অচ্যুতের যে সমস্ত দেবতাদের দেবতা যিনি, অচ্যুতের পূজা করলে আর আলাদার পূজা করতে হবে না, তার শরণ গ্রহণ করলে আর আলাদা কারো শরণ গ্রহণ করতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। পরে যদি সময় হয় শুদ্ধ ভক্তির কথা, শুদ্ধ তত্ত্বের কথা আলোচনা করব, সে কথায় সেই তত্ত্ব কথায় যাওয়ার সময় নেই। চন্দন যাত্রা, এই চন্দন যাত্রা মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন 539 বছর আজ থেকে আগে। তা থেকে আরো 100 থেকে 150 বছর পূর্বে পরম পূজ্য চৈতন্য চরিতামৃতে যে প্রেমরূপ বৃক্ষের ব্যাখ্যা করেছেন, সেই বৃক্ষের যিনি মূল, কি বলে মাটির নিচে কি থাকে, মূল তো মূলটা যেটা বলে স্কন্দ নয়, মূল যেটা শিকড় যেটাকে বলা হয়, মূল শিকড়। অতএব সেই মূল শিকড়ই হচ্ছে মাধবেন্দ্র পরিপাত, যিনি অযাচিত বৃত্তি ধারণ করেছিলেন। অযাচিত বৃত্তি মানে কি? ভিক্ষা পাঞ্চবিধ। শ্রীধর গোস্বামী পাদ বলেছেন ভিক্ষা 5 প্রকার। কি বলেছেন? মধুকুরং সংক্লিপ্তং প্রাক প্রণীতম অযাচিতম তৎকালিকো প্রপন্নঞ্চ ভিক্ষং পঞ্চবিধম স্মিতম। আমি এই ব্যাখ্যায় যাবেন, অনেক সময় লেগে যাবে। তাই এই 5 প্রকার ভিক্ষার মধ্যে মাধুকুরি না, আপনার অযাচিত বৃত্তি, একটা অযাচিত ভিক্ষা রয়েছে। অযাচিত মানে কথার অর্থ হচ্ছে তিনি নিজে কারো কাছে কিছু চাইবেন না। তিনি যদি কোনো ভক্ত যদি তাকে কিছু দান করেন তো সেটা গ্রহণ করেই তিনি ভজন করবেন। কোনোদিন যদি না পান তো উপবাস। তাই এরকম অযাচিত বৃত্তি ধারণ করে মাধবেন্দ্র পুরীপাদ তিনি ভজন করছিলেন। এই ভজন করতে করতে তীর্থ পর্যটন করে তিনি শ্রীবৃন্দাবন ধামে গমন করলেন। শ্রীবৃন্দাবন ধামের গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে গিরিরাজ গোবর্ধনের যে গোবিন্দ কুণ্ড রয়েছে, গোবিন্দ কুণ্ডের একটি বৃক্ষ তলে বসে নাম জপ করছেন। তো এই নাম জপ করতে করতে মানে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করছি। নাম জপ করতে করতে গোধূলি সময় হয়ে গেল, মানে গোধূলির পূর্ব লগ্ন, অপরাহ্ন গড়িয়ে যাচ্ছে। তো হঠাৎ একজন মোহন রূপ ধারণকারী বালক, এমনিতেই বালক সবাইয়ের প্রিয় হয়, দুটো বস্তুকে সবাই ভালোবাসেন, ফুল এবং বালক কিংবা বালিকা। তো সে বালক রূপ ধারণকারী একজন মোহন রূপ এসে এক ভাণ্ড, ওখানে তো মৃত ভাণ্ড দ্বারা এক ভাণ্ড দুধ নিয়ে মাধবেন্দ্র পুরীপাদকে দিচ্ছেন। মাধবেন্দ্র পুরীপাদকে দিয়ে বলছেন, তুমি চেয়ে খেতে পারো না? তুমি না খেয়ে বসে আছো, ভজন করছো, সারাদিন খাওনি, একটু চেয়ে খেতে পারো না? তখন মাধবেন্দ্র পুরীপাদ তার দিকে তাকিয়ে, মোহন রূপ ধারণকারী কৃষ্ণ কথার অর্থই তো হচ্ছেন তিনি আকর্ষক। তিনি জিজ্ঞাসা করছেন যে আমি যে খাইনি তুমি জানলে কি করে? তখন সেই বালক রূপ ধারণকারী ভগবান, কিন্তু লীলা পুষ্টির জন্য তীর্থে প্রকাশ হবে না, এটা তো যোগমায়ার কাজ। কারণ মহামায়ার এই দুর্গা দেবীর দুর্গ এটা, আর যেটা ভগবত ধাম সেখানে যোগমায়া। মহামায়া যোগমায়ার দুটি স্বরূপায় তিনি বিরাজিতা। তো সেই মাধবেন্দ্র পুরীপাদকে বালক রূপ ধারণকারী ভগবান বলছেন যে দেখো, আমার এখানে আমি কাউকে অভুক্ত অবস্থা রাখিনি, তুমি কি একটু চেয়ে খেতে পারো না?
তার উত্তরে মাধবেন্দ্র পুরীপাদ বলছে, আমি যে অভুক্ত অবস্থায় আছি তুমি জানলে কি করে, তুমি তো বালক। তখন ভগবান দেখছে যে তো ধরা পড়ে যেতে হবে ভক্তের কাছে। তখন বলছেন যে দেখুন, আমার মা এই গোবিন্দকুণ্ড থেকে জল আনতে এসেছে, দেখেছি আপনি এখানে বসে বসে নাম জপ করছেন, কোনো আহার আদি গ্রহণ করেন নাই, তাই মা আমাকে দুগ্ধ ভাণ্ড নিয়ে এসছে, আপনি দুগ্ধ পান করুন, আমি অত বেশি কথা বলতে পারবো না, আপনি দুগ্ধ পান করুন, পরে এসে ভাণ্ডটি আমি নিয়ে যাব। এই কথা বলে সেই বালক চলে গেলেন। এইদিকে তার রূপ দর্শন করে মাধবেন্দ্র পুরীপাদ খুব আনন্দবর্ধিত হচ্ছে, আর দুগ্ধ পান করলেন, আর মনে মনে চিন্তা করছেন, কে এই বালক, এত সুন্দর মোহন রূপ ধারণকারী, তিনি আমার কাছে এসে এত সুন্দর মৃদু মৃদু ভাষ্যে এই কথাগুলো বললেন, কে এই কথা বলছেন, ভাবছেন। এইদিকে সন্ধ্যা হয়ে গেল, ব্রহ্ম মুহূর্ত আগত, তন্ত্রাচ্ছন্ন হলেন ব্রহ্ম মুহূর্তে। সারাদিন না ঘুমালে কি হয়, কি কথা বলছে প্রচুর, কি কথা, ব্রহ্ম মুহূর্ত এসে গেল, কথা বলতে বন্ধ করুন না। সেই ব্রহ্ম মুহূর্তে তখন তিনি স্বপ্নে দেখছেন, আবার সেই বালক স্বপ্নে বলছেন, বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমার করিবে সেবন। হে মাধবেন্দ্রপুরী, তোমার পথ কতদিন ধরে আমি তাকিয়ে আছি, কবে এসে তুমি আমার সেবা করবে। আমি গ্রীষ্ম বর্ষা এই সমস্ত কষ্ট পাচ্ছি এই গোবিন্দকুণ্ডের সন্নিকটে, গোবিন্দকুণ্ডের আগে গোবর্ধনের সন্নিকটে যে জঙ্গল রয়েছে, এইখানে ধুলা বর্ষণ আদিতে আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে উদ্ধার হোক, আমার সেবা বিস্তার করো। এই কথা মাধবেন্দ্র পুরীপাদ বললেন যে সেই গোপাল দেব তিনি সেখানে বিরাজিত, কার দ্বারা সেবিত হয়েছিলেন, তিনি তাকে স্থাপিত করেছিলেন বজ্র, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পাপুত্র, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লাতি প্রতিষ্ঠিত করেছিলেন ওই গোপাল মূর্তি। কিন্তু পরবর্তীকালে ম্লেচ্ছর যখন শাসন চলে, মুসলমান রাজত্ব যখন হয়, ম্লেচ্ছ ভয়ে তার সেবক ওই গোপাল দেবকে জঙ্গলের মধ্যে ছেড়ে চলে যায়। তো সেই গোপাল সেদিন থেকেই জঙ্গলে আছেন। গৌড়ীয় গুরুবর্গগণ গৌড়ীয় বৈষ্ণব জগৎকে শিক্ষা দিয়েছেন কি, যে বিগ্রহ যদিও অষ্টপ্রকার মূর্তিতে ভগবান সেবা গ্রহণ করেন, কিন্তু গৌড়ীয়রা আদর করেন বা আরাধনা করেন, কারণ গৌড়ীয়দের কাছে বিগ্রহ মানে সাক্ষাৎ, বিগ্রহ নয় তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, এই রূপে ভগবত সেবা করেন। জগৎবাসীর মতো পার্থ পুতিমকে তারা ভালোবাসে না, তার সেবা করে না। জগতে আবাহন, সংস্থাপন, স্বনিরোধন, সরলীকরণ, পরমীকরণ ইত্যাদি দ্বারা ঘট উত্থাপন করে আবার তাকে বিসর্জন প্রদান করে, যেটা স্মার্ত স্মৃতি শাস্ত্রোক্ত নিত্য নৈমিত্তিক কর্মে বিরাজমান। কিন্তু গৌড়ীয় জগতে এগুলোর বিধান রয়ে নেই, সেখানে সাক্ষাৎ ভগবানের সেবা হয়, সাক্ষাৎ সেবা, তিনি সাক্ষাৎ বিরাজমান। অতএব সাক্ষাৎ বিগ্রহ কাকে বলে, দুই প্রকার জগতে সাক্ষাৎ বিগ্রহ, একটি হচ্ছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে সাক্ষাৎ ভগবান আবির্ভূত হয়েছেন। বহু ভারতবর্ষে অনেক মন্দির মঠ এবং অনেক তীর্থস্থান আদিতে ভগবান সাক্ষাৎ বিরাজমান। তারপরে কি বলেছেন, যে মহান্তের দ্বারা, কোনো আচার্যের দ্বারা অভিষিক্ত বা প্রতিষ্ঠিত যে বিগ্রহ, সেটা সাক্ষাৎ। এই দুটি বিগ্রহের সেবার বিধান গৌড়ীয় জগতে রয়েছে। তো সেই ভগবান এই আদেশ করার পর মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন, সকালবেলা ব্রজবাসীদের বললেন যে গোপাল দেব প্রকট হবেন, চলো। তৎক্ষণাৎ ব্রজবাসীগণ সহজাতীয় ভগবানের প্রতি প্রীতি আজকেও গেলে বর্তমানেও ব্রজবাসীদের দেখলে শ্রদ্ধা অটুট হয়, ভক্তি জাগ্রত হয়। তারা যে কতটা ভগবানকে ভালোবাসে, তারা কতটা, তাদের দিন শুরুটা ভগবানের সেবা পূজা ছাড়া হয় না। তাদের সমস্ত কিছু ভগবান লালা কৃষ্ণ, মানে তাদের কাছে বালক রূপ ধারণকারী ভগবান শ্রীকৃষ্ণ, তাকে না দিয়ে কিছু খায় না এখন অবধি, তার প্রণাম না করে কোনো কার্য আদি হয় না। ভগবান সেখানে তো এমনিতে সাত্বিক আহারী, মানে ভগবত প্রসাদ ভোজী, ভগবানের প্রসাদ ব্যতীত অন্য জিনিস সেখানে গ্রহণ করে না। যারা কেউ গ্রহণ করে তাদেরকে ভেঙ্গি জাতিতে তাদের
সেবা পূজা, তাদের কোনো দ্রব্য আদি ভগবানের সেবায় লাগায় না, হট করে মানে সেই সে যায় না। এমনকি ওখানে মাধুকুরি যারা সাধু সন্তরা রয়েছেন তারা ওই ভেঙ্গিদের কাছে মাধুকুরি আদি গ্রহণ করতে পারবে না। এতটা ভগবানের নিত্য ধাম, নিত্য সেবা। সেই তারা ভগবানের এই কথা শ্রবণ করা মাত্রই কুঠার কোদাল আদি নিয়ে সেইখানে গেলেন, আর সেই জঙ্গল আদি পরিষ্কার করার পর যখন মালুকা সরালেন, সঙ্গে সঙ্গে গোপাল মূর্তি প্রকটিত হলো। সেই গোপাল দেবকে তেনারা কি করলেন না, সেখান থেকে নিয়ে এসে ওই গিরিরাজ গোবর্ধনের উপরে বসিয়ে পাথরের সিংহাসন তৈরি করলেন, আর সামনে গোবিন্দ কুণ্ড থেকে শত শত ঘট নিয়ে সুশীতল জলের দ্বারা ভগবান সেই গোপাল দেবের অভিষেক হলো। আর এই অভিষেক হওয়ার সঙ্গে সঙ্গে যখন এই সংবাদ ব্রজবাসীর মধ্যে, মথুরার মধ্যে প্রবাহমান হলো, মথুরার মধ্যে প্রবাহমান হলো চতুর্দিকে ভক্তদের কাছে যে গোপালদেব প্রকট হয়েছেন, তো তারা তো গোপালদেবকে ভালোবাসেন। যে যাকে ভালোবাসে তার কাছে তো কেউ খালি হাতে যেতে পারেন না। তারা ভগবানের কাছে কি নিয়ে গেলেন, যার যেমন সমর্থ, যার বাড়িতে যা কিছু আছে ভগবানের সেবার উপকরণ, সেইগুলো নিয়ে গোপালদেবের কাছে গেলেন। আর সেই সমগ্র যে সামগ্রী আদি নিয়ে এলেন, সেইগুলো সামগ্রী একটা স্তূপাকৃতি হয়ে গেল, পাহাড় সদৃশ্য হয়ে গেল। অতএব মাধবেন্দ্র পুরীপাদ তখন দেখলেন যে এত ভগবানের ভোগের জন্য এত কিছু এসেছে, তো ভগবানের অভিষেক হয়েছে, তো ভগবানের ভোগের জন্য বিস্তারিত চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যায়িত হয়েছে। রুটি কতজন রান্না করেছিলেন, অন্ন কতজন আদি রান্না করেছিলেন, কতজন সেবক সবজি আদি রান্না করেছিলেন, এইগুলো রান্না করে যখন ভগবানের সামনে ভোগ নিবেদন করলেন, তখন একটি পাহাড় কূট, অন্নকূট, যেটা কার্তিক মাসে অন্নকূট মহোৎসব হয়। প্রথম অন্নকূট হয়েছিল দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা গিরিরাজ গোবর্ধনের, দ্বিতীয় অন্নকূট ওই গিরিরাজেই হলো কলিযুগে, কি না এই মাধবেন্দ্র পুরীপাদের দ্বারা সেই অন্নের কূট হয়ে গেল। এত কিছু করে মাধবেন্দ্র পুরীপাদ গোপাল দেবের ভোগ লাগাচ্ছেন, আর ভোগ লাগানোর পর আরতি করছেন। আর মাধবেন্দ্র পুরীপাদ দর্শন কি করলেন, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। এত অন্নের কূট, এত রুটির কূট, সব কিছু ভগবান গোপাল দেব গ্রহণ করে নিয়েছেন বহুদিনের ক্ষুধায়। তাই গৌর প্রেমানন্দে তো মাধবেন্দ্র পুরীপাদ খুব আনন্দিত হলেন। পরক্ষণে তিনি মনে মনে চিন্তা করছেন, গোপাল দেব খেলেন, খুব তো ভালো আনন্দের কথা, কিন্তু এই ভক্তরা যে এত কিছু এনেছেন বাইরে, যে তাদেরকে আমি কি দেব, এই কথা তিনি যখন মনে মনে চিন্তা করছেন, তখন ভগবানের ইচ্ছায় সমস্ত হয়ে গেল দ্বিগুণ। অতএব সেই প্রসাদ সমস্ত ভক্তদেরকে দিলেন। এইভাবে পরপর 3 দিনেও